এই ঘটনা ৯০-এর শতকের। মাধুরী পাঞ্জাবের একটা ছোট্ট গ্রামে থাকতো। মাধবী হাই স্কুলে পড়তো। তার বাড়ি থেকে তার স্কুল ৫ কিলোমিটার দূরে ছিল। তার বাবা তাকে কিছুদিন আগেই নতুন সাইকেল কিনে দিয়েছিল। মাধবী নিজের বান্ধবী অঞ্জুর সাথে ক্ষেতের রাস্তা দিয়ে স্কুল যেত। সেই ক্ষেতেই একটা অনেক পুরনো বাড়ি ছিল। মাধবী প্রায় সময়ই ওখানে একটা বুড়ি মহিলাকে বসে থাকতে দেখত, যে ওদের দুজনকে আসতে আর যেতে দেখত। একদিন মাধবী নিজের বন্ধু অঞ্জুকে বলে ওঠে, যখনই আমরা এই বাড়ির সামনে দিয়ে যাই তখন তুই নিজের সাইকেলের গতি দ্রুত করে দিস কেন? কথা বলিস না মাধবী, তাড়াতাড়ি সাইকেল চালা। সেই কথাটাই আমি তোকে জিজ্ঞাসা করছি, তুই এই বাড়ির থেকে এত ভয় পাস কেন? আরে আমি না, বরং পুরো গ্রাম এই বাড়ির থেকে খুব ঘাবড়ায়। তুই কি বাড়ির বাইরে বানানো সিঁড়িতে বসে থাকা সেই মহিলাকে দেখিসনি, যে আমাদের দুজনকে আসতে যেতে দেখতে থাকে? আমার তো ওই মহিলার উপর খুব দয়া হয়। তুই তো ফালতু ফালতু ভয় পাস। আমার মা বাবা আমাকে বারণ করেছে যে এই বাড়ির কাছে দাঁড়াতে না। আর যখন আমি এই ব্যাপারে জিজ্ঞাসা করলাম তখন ওরা সবসময় মতো বকে দিল আর বলল ভুল করেও সেই বাড়ির কাছে দাঁড়াবি না যেন। ওরা বলে যে বাড়িতে যে মহিলা থাকে না তার সাথে যেন কখনো কথা না বলি। কিন্তু এরকম কেন? বললাম না, আমি যখনই আমি এই ব্যাপারে জিজ্ঞাসা করি ওরা আমাকে বকে দেয়। সেই দিন বিকেল বেলা মাধবী নিজের বাবাকে বলে, বাবা, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি আমাকে বকবে না তো? আরে আমি তোমায় কেন বকতে যাব? বাবা, ক্ষেতের কাছে যে পুরনো বাড়িটা আছে না, তার সিঁড়ির ওপরে আমি সবসময় একটা মহিলাকে বসে থাকতে দেখি, যে আমাকে আর আমার বান্ধবীকে স্কুল থেকে আসতে আর যেতে দেখতে থাকে। গ্রামের লোকেরা ওই মহিলার কাছে এত ভয় পায় কেন? মাধবীর কথা শুনে অর্জুনের চেহারায় ভয় আর রেখা দেখতে পাওয়া যায়। আমার কথাটা মন দিয়ে শোনো মাধবী, যাই হয়ে যাক না কেন ভুল করেও তুমি ওই বাড়িটার সামনে দাঁড়াবে না, আর কোনো মতেই ওই মহিলার সাথে তুমি কথা বলবে না। কিন্তু এরকম কেন বাবা? আমি তো কখনো কখনো তার চোখে জলও দেখেছি। আমার তো ওর উপরে খুব দয়া হয়। ওর চোখের জল দেখে গলে যেও না। ওই খালটা হলো চক্রবণী বংশের, বুঝেছো? ব্যাস তোমাকে আমি এটুকুই জানাতে চেয়েছিলাম। স্কুলে যাওয়ার জন্য আর কোনো রাস্তা যদি থেকে থাকতো তাহলে ওই রাস্তা দিয়ে স্কুলে যেতে আমি তোমায় দিতাম না। চক্রবণী বংশ? আমি তো কিছু বুঝলাম না বাবা। সবাই বলে যে অনেক বছর আগে ওই বাড়িতে একটা ডাইনি থাক, যার নাম হলো চক্রমণি। যে মহিলাকে তুমি দেখতে পাও যে সিঁড়িতে বসে আছে, ওই মহিলাটি হলো চক্রমণি বংশের। এই ডাইনি খুনি প্রেত আত্মার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। ওদের ওখানে কারোর ছেলে হয় না, শুধুমাত্র মেয়ে হয়। আর